তো হাউ টু ট্রান্সলেট এ সেন্টেন্স, আপনি যে কোনো বাংলা বাক্যকে কীভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করবেন এই ভিডিওতে আমরা এটাই দেখানোর চেষ্টা করব। যে কোনো বাংলা বাক্যকে আপনি ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারেন। চলেন দেরি করে ভিডিওটা স্টার্ট করাবেন। তো দেখেন এবার বলছি যে হাউ টু ট্রান্সলেট এ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স বাংলা থেকে আপনি ইংরেজিতে কীভাবে কনভার্ট করবেন, কীভাবে ট্রান্সলেশন করবেন। তো এর জন্য কিছু বেসিক রুলস জানতে হবে। যে ইংরেজি বাক্যের ধর্ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। তো এই তিনটা জিনিস মেনটেন করে আমরা ওভারঅল অল ট্রান্সলেশনটা আমরা করব। তো দেখেন প্রথম কি লিখছি যে একটি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে। একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে। তো একাধিক দেখেন এটা হচ্ছে নন ফাইনাল ভার্বের ক্ষেত্রে নন ফাইনাল ভার্ব দুইটা রূপ হয়। এটা এক নম্বর টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, তাই না? তো এই দুইটা ফর্ম হয় নন ফাইনাল, তাই তো? বলছি যে নন ফাইনাল ভার্বের ক্ষেত্রে আইএনজি যুক্ত একাধিক ভার্ব থাকলে প্রথম আইএনজি এর পূর্বে প্রিপোজিশন বসে না, কিন্তু পরবর্তী প্রত্যেকটি আইএনজি এর পূর্বে অর্থপূর্ণ প্রিপোজিশন বসে। অলরেডি আমি এখানে একটা এক্সাম্পল রেখে রেখেছি যে রহিম রহিম উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে। তো এখানে করতে একটা ভার্ব, এন্ড দেন হচ্ছে অনেক টাকা খরচ করে আরেকটা ভার্ব। তো এক নম্বর ভার্ব, দুই নম্বর ভার্ব, তাই তো? তো নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে করে, ঠিক আছে না? এটা তিন নম্বর ভার্ব। এটা আমরা বিদেশে গিয়েছিল, এটা হচ্ছে চার নম্বর ভার্ব। এইটাই হচ্ছে ফাইনাল ভার্ব। ফাইনাল ভার্ব, হ্যাঁ দেখেন একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে, একটি মাত্র ফাইনাল ভার্ব থাকবে, আর বাকি যত ভার্ব থাকে সেগুলো হচ্ছে নন ফাইনাল ভার্ব। তো এই পুরো বাক্যটার মধ্যে একটা মাত্র ফাইনাল ভার্ব। তো আমি কি বলছিলাম যে যদি নন ফাইনাল ভার্বে তে থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি এ থাকে এ অথবা উৎস্তম তাহলে হচ্ছে ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকে। এখানেও কিন্তু আইএনজি হবে, এখানেও আইএনজি হবে, তাই না? আর এখানে তো আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা চলো আমরা এই ব্যাপারটাকে কীভাবে ট্রান্সলেশন করবো এটা দেখা যাক। দেখেন আমরা এক ফার্স্ট হচ্ছে মানে যেহেতু আমরা জানি যে ইংরেজি বাক্যের বার থেকে কোথায় একবার শেষে ফাইনাল ভার্ব গিয়েছিল। তো এই ভার্বটাকে আমরা প্রশ্ন করবো কি, কে, কে অথবা কারা দিয়ে প্রশ্ন করবো। কে গিয়েছিল? রহিম গিয়েছিল। রহিম তার মানে কি এখানে রহিম হচ্ছে সাবজেক্ট, রহিম, তাই না? তো রহিম হচ্ছে সাবজেক্ট। তো রহিম এন্ড আমরা কি প্রশ্ন করবো? ইংরেজি বাক্যের ধর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, তাই না? এই জিনিসটা ফলো করে আমরা ট্রান্সলেশন করবো। তো আমরা ফাইনালি সাবজেক্ট বসে ফেলছি, এন্ড আমরা কি প্রশ্ন করবো? ভার্ব। তো ভার্ব ফাইনাল ভার্ব কোথা থেকে একবার শেষে। তো গিয়েছিল, গিয়েছিল ইংরেজি কি? গো মানে যাওয়া, যেমন গিয়েছিল মানে ফার্স্ট টেন্স পয়েন্ট পয়েন্ট রহিম গিয়েছিল। তো এখন কাজ হচ্ছে যে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ভার্ব ছাড়া যে ওয়ার্ডগুলো এক্সট্রা ওয়ার্ডগুলো থাকে ওইগুলো কিভাবে আমরা ট্রান্সলেশন করবো, প্রিপোজিশনগুলো বেঁধে বেঁধে আমরা ট্রান্সলেশন করবো। দেখেন এই পর্যন্ত একটা পার্ট করতে অনেক টাকা খরচ করে, একটা পার্ট নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে, একটা পার্ট বিদেশে গিয়েছিল, তাই না? তো রহিম ওয়েন্ট গিয়েছিল অ্যাব্রোড, অ্যাব্রোড। তো দেখেন এখানে কিন্তু অ্যাব্রোডের সাথে টু বসে না, অ্যাব্রোডের সাথে কোনো প্রিপোজিশন বসে না, অ্যাব্রোড হোম এগুলোর সাথে কোনো প্রিপোজিশন বসে না, তার সাথে এখানে প্রিপোজিশন বসে না। তার মানে রহিম ওয়েন্ট গিয়েছিল অ্যাব্রোড বিদেশে। তো এখন আমি ইংরেজি মানে বাংলা থেকে ইংরেজি করতে হলে অলওয়েজ আপনি প্রিপোজিশনগুলো বেনি বিভক্তিগুলো বেনি বেনি শেষে থেকে প্রথম দিকে আসবেন। তো দেখেন আমরা শেষ থেকে প্রথম দিকে যাবো এভাবে, তাই না? তো ত্যাগ করে ইংরেজি কি? তাহলে যেহেতু আইএনজি মানে ত্যাগ করা একটা ভার্ব, তো ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কেন আইএনজি যুক্ত হবে? এখন হচ্ছে এ আছে, তাই না? তো লিভিং, হ্যাঁ লিভিং, ত্যাগ করে, লিভ মানে ত্যাগ করা, লিভিং, কেন লিভিং? এখানে এ আছে দ্যাটস এখানে লিভিং। তো ত্যাগ করে নিকট আত্মীয় স্বজন মানে কি? ক্লোজ রিলেশন, ক্লোজ রিলেশন, নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে। তো নিকট আত্মীয় স্বজন ত্যাগ করে শেষ। এরপরে কাজ হচ্ছে এটা, তাই না? অনেক টাকা খরচ করে, তার মানে কি? খরচ করে ইংরেজি কি? এখানে এ আছে দ্যাটস আইএনজি যুক্ত ভার্ব হবে, তাই না? খরচ করে বাই আমরা বলছিলাম যে একের অধিক আইএনজি যুক্ত ভার্ব হলে প্রথমটা ব্যতীত পরবর্তী যতগুলো আইএনজি যুক্ত ভার্ব হবে এর পূর্বে অর্থপূর্ণ প্রিপোজিশন বসবে। তাহলে বাই এস পি ই এন টি বাই স্পেন্ডিং মাছ 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 মানে। তো উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে, এখানে করতে পারবে তো আছে দ্যাটস টু প্লাস ভার্ব বেস হবে টু টু ইনশিওর নিশ্চিত করতে উন্নত ভবিষ্যৎ মানে কি? ব্রাইট ফিউচার, হ্যাঁ
ব্রাইট ফিউচার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে, সি ইউ সুন।